আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের করে দেখাবো ভিন্ন ধর্মী একটা বেগুনি রেসিপি। রমজান মাসে ইফতারের টেবিলে কিন্তু আমাদের সবার বাসায় বেগুনি থাকে। একঘেয়েমি বেগুনি না খেয়ে এরকম তোমরা ভিন্ন ধর্মী বেগুনি খেয়ে দেখতে পারো কেমন লাগে। আমি এইভাবে বেগুনিটা অনেক সময় করে থাকি। চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতে যেমনটা সুন্দর ক্রিস্পি আর খেতে ভীষণ মজা হয়। চলো রেসিপিটা দেখে নিই। এই যে এখানে আমি একটা বেগুন নিয়েছি, গোল বেগুন নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনটা কিন্তু খুব পাতলা করে কাটতে হবে, একদম পাতলা করে কেটে নিয়েছি। আর আমি যেভাবে বেগুনিটা করব আমার বেগুনটা নরম হতে হবে, এই জন্য আমি এই প্রসেসে বেগুনটা নরম করে থাকি। এই যে নর্মাল টেম্পারেচারে পানি, তার সাথে দিয়ে দিলাম লবণ 1 চা চামচ। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির সাথে। লবণটা একবারে মিশিয়ে তারপরে যে বেগুনগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখবো, একদম ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখবি বেগুনটা একদম নরম হয়ে গেছে। আর বেগুনিটা ভাজার জন্য আমার একটা ব্রেটারের প্রয়োজন। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিতে হবে। লবণ দিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো প্রায় 3 টেবিল চামচের মতোই সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। ভালোভাবে মিশিয়ে এই যে পানি দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে হুইক্স দিয়ে বা হাত দিয়ে তোমাদের যে দিকে সুবিধা হয় সেদিকে খুব স্মুথ করে একটা বেটার করে নিতে হবে, কোনো লাম্পস থাকা যাবে না কিন্তু। এই যে দেখো, এই যে এরকম ঘনত্ব একটু ঘনই হতে হবে এই বেটারটা। এখন দেখো এই যে বেগুনগুলো কিন্তু পানি থেকে উঠিয়ে আমি সুতি পাতলা ন্যাকড়া বা টিস্যু যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় খুব ভালোভাবে পানিটা মুছে নিতে হবে। আর এই যে এখানে একটা আলু মাখা দিয়ে দিচ্ছি। এই আলু মাখাটা কিন্তু এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি করে রেখেছি। আর কিন্তু অন্য কোনো মশলা দেইনি এখানে, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এই কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর এই ধনিয়া পাতা দিয়ে আলুটা মাখলে যা ফ্লেভার বের হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কটেজ চিজ। এটা আমরা বার্গারের সাথে খেয়ে থাকি, স্লাইস চিজ, এটাই দিয়ে দিচ্ছি। আর এই চিজটা না থাকলে তোমরা কিন্তু মজেরেলা চিজ দিতে পারো। তাও যদি না থাকে তাহলে কিন্তু মেয়োনিজটা দিয়ে দিতে পারো। মেয়োনিজ আর টমেটো সস একসাথে মিক্সড করে দিয়ে দিতে পারো। দেখো এই যে বেগুনটা কিন্তু একদম নরম হয়েছে, দেখে যে কোনো কাঠি এখানে ব্যবহার করতে হচ্ছে না, কাঠি ছাড়াই কিন্তু সুন্দরভাবে একদম লেগে থাকবে। এভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি। খুব পাতলাভাবে কিন্তু পাতলা করে আলুটা লাগিয়ে নিতে হবে, মোটা করতে যাবে না আলু। চেপে চেপে সবগুলো স্টাফিং ভিতরে ঢুকিয়ে তারপর চাপ দিয়ে রাখতে হবে, একদম খুলে যাবে না কিন্তু। এই যে সবগুলোই আমি করে নিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন বেটারটা আমি করে রেখেছি সেই বেটারে চুবিয়ে এখন ভেজে নিচ্ছি। কম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি চুলার আঁচ দিয়ে কিন্তু ভাজা যাবে না। আর কালারটা তোমাদের উপরে নির্ভর করে, তোমরা যে হালকাও ভাজতে পারো বা একটু মানে ক্রিস্পি করে, বেশি ক্রিস্পি করে ভাজতে পারো। এই যে আমি এরকমভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এতটাই ক্রিস্পি হয় এই বেগুনিটা, খেতে অসম্ভব মজা। তোমরা চাইলে এই ভিন্নধর্মী বেগুনিটা বাসায় করে নিতে পারো এই রমজানের জন্য।